ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, কোরআনের পথে যারা জীবন দেয় তারা মরে না, তারা মরার পরেও জীবিত থাকে। মদিনাতে গেলাম, মদিনার থেকে একদম কাছেই হলো উহুদের ময়দান। উহুদের ময়দানে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম যেখানে হযরতে আমির হামজা শুয়ে আছেন ৭২ জন সাহাবী। ওখানে যাওয়ার পরে মনে হয়েছে যে শহীদের রক্তের ঘ্রাণগুলো মনে হয় এখনো নাকের মধ্যে লাগতেছে। শহীদের লাশ পচে না। আমার প্রিয় ভাইয়েরা, যারা কোরআনের জন্য জীবন দেয় তারা মরে না, তারা মরার পরেও জীবিত থাকে। আমি মালয়েশিয়ায় গেলাম, মিজানুর রহমান আজহারি ভাই সহ বসে আছে। কয়েকজন প্রবাসী দেখা করার জন্য আসছে। প্রত্যেকটা প্রবাসীর মোবাইলে একটাই রিংটন। আশ্চর্য হয়ে গেছে, কি রিংটন? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে ১৩টি বছর, বাতিলকে পেছে দেখে তোমায় থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। এখন মাহফিল করতে গেলে আর অনুমতি নেওয়া লাগে? এই সময়টা যদি আল্লামা সাইদি বেঁচে থাকতেন, বলেন তো, নিজের বিবেককে একটাবার প্রশ্ন করেন, বাংলাদেশে এমন কোন মাঠ আছে যে মাঠে জনগণের জায়গা দেওয়া যেত? বাংলাদেশে যত বক্তা বলেন, আমার মতো অনেক বক্তা আছে, আমার থেকে বড় বড় ইসলামিক স্কলার রয়েছে, যাদের নাম শুনলে লক্ষ লক্ষ মানুষ চলে আসে। এই তো কিছুদিন আগে আল্লামা তারেক মনোয়ার সহ পাশে আলোচনা করে গেলাম, লক্ষ লক্ষ যুবক সেখানে ছুটে গিয়েছে। আমার মনে হয় আল্লামা সাইদি যদি বেঁচে থাকতেন, কুড়িগ্রাম জেলায় এমন কোন মাঠ নেই যে মাঠে জনগণের জায়গা দেওয়া যেত। তবে আমাদের বিশ্বাস, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের হৃদয়ের মনি, আমরা যাকে অনুসরণ করতাম, অনুকরণ করি, এখনো করি, সে আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে, বঙ্গবন্ধুর বিচার যদি বাংলার জমিনে ৫০-৫২ বছর পরেও করা হয়, আজ না হয় কাল বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবেই হবে। আর কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে আল্লামা সাইদির হত্যাকারীদের বিচার বাংলার জমিনেই করা হবে। আমিন বলেন। কষ্ট পেলেন? একজন আলেমের কথা বলছি, জালেমের কথা বলতে চাই না। জালেম কিভাবে বিদায় নিছে এটা আমরা সবাই জানি। কথা বলে না কেন? জালেমদের কথা বলে সময় নষ্ট করতে চাই, কিন্তু একজন আলেমের কথা না বলে পারলাম না। কারণ আপনাদেরকে ধন্যবাদ দেই, আপনাদের জন্য আমার মন খুলে প্রাণ ভরে দোয়া থাকলো। আপনাদের প্রথম মাহফিল, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম মাহফিল না, প্রথম মাহফিল। আর প্রথম শব্দটাই লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। আলহামদুলিল্লাহ। অনেকেই প্রথমে লেখে ওয়াজ মাহফিল, ইসালে সওয়াব, কথা কন না কেন? আপনারা লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। যাই হোক, আপনারা তাফসির শোনার মন মানসিকতা আছে, এই জন্যই আপনারা বসে আছেন। আপনারা বলেন তো কত নাম্বার সূরা থেকে তেলাওয়াত করেছি? ৬২ নাম্বার। মাশাআল্লাহ। সূরাটির নাম কি? সূরা জুমআ। মোট আয়াত কতটি? ১১টি। রুকু সংখ্যা ২টি। সূরাটি নাযিল হয়েছে মক্কায় না মদিনায়? মাশাআল্লাহ। সেই সূরাটি থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ২ নাম্বার আয়াতে কারিমা। কয় নাম্বার আয়াত? ২ নাম্বার আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক নবীজির উপরে ৪ দফা কর্মসূচি দিয়েছেন। কয় দফা? ৪ দফা। আপনারা যদি এইভাবে মাঝে মাঝে একটু অ্যানসার দেন, আমার জন্য বলতে সুবিধা হবে, আপনাদেরও জানার সুবিধা হবে ইনশাআল্লাহ। পর্দার আড়ালে কি মা বোনেরা আসছে? মা বোনদের ব্যাপারে স্পেশাল কিছু আলোচনা হবে শেষের দিকে, বলে না ইনশাআল্লাহ।
এই দেখেন, নেককার স্ত্রী হতে গেলে 4টা গুণ অর্জন করতে হবে। কয়টা? 4টা। নেককার স্বামী হতে গেলে 4টা গুণ অর্জন করতে হবে। ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য হলো 7টা। কয়টা? 7টা। এই 7টা বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে। 4 নম্বরে আরেকটা হাদিস বলবো, তিরমিজির হাদিস। যেই নারীর ভিতরে 6টা গুণ থাকবে, 6 প্রকার নারী সরাসরি জাহান্নামে যাবে। আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় প্রকার নারী সরাসরি জাহান্নামে যাবে? এরপরে আমি বলবো 10 প্রকার নারীকে আমার রব, আমার আল্লাহ ভালোবাসেন। তাহলে প্রথমে বললাম, নেককার স্ত্রী হতে গেলে কয়টা গুণ? নেককার স্বামী হতে গেলে কয়টা গুণ? মাশাআল্লাহ। এই যে 2 2 1 2 হয়ে গেল। নাম্বার 3 বলেন তো, ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য যেন কয়টা? 7টা। নাম্বার 4, খুব মনোযোগ, সরাসরি মহিলারা কয় প্রকার মহিলারা জাহান্নামে যাবে? 6 প্রকার মহিলা। কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন? 10 প্রকার। এবং সর্বশেষ বলবো, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নেই, আমার পূর্বের আলোচক মা বাবা সম্পর্কে কথা বলেছেন, যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে নেই তাদের 7টা দায়িত্ব কর্তব্য আছে। যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে তাদেরও 7টা দায়িত্ব কর্তব্য আছে। এই 7 7 14টা দায়িত্বের কর্তব্য কথা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা পড়েছি, বলেন তো এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক নবীজির উপরে কয় দফা কর্মসূচির কথা বলেছেন? 4 দফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা পারেন আমার সঙ্গে পড়ে নেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহু আকবার বললে কি কষ্ট হবে? আল্লাহকে ডাকতে গিয়ে যদি জীবন যায়, এটি জান্নাতের বাগান। আপনার আমার মৃত্যুটা হবে শহীদি মৃত্যু। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদি মৃত্যু চাই তো? বলেন না ইনশাআল্লাহ। আলিফ লাম মিম, এই দেখেন 3টা অক্ষর কেউ যদি উচ্চারণ করে, আল্লাহর ফেরেশতারা তার আমলনামায় কমের পক্ষে 30টা নেকি দিয়ে দেন। আমি যতবার কোরআন তেলাওয়াত করব, তেলাওয়াত শেষে আল্লাহু আকবার বললে খুশি হবে কে? আল্লাহ পাক। আল্লাহ তাআলা সকলের আমলনামায় সমপরিমাণ সওয়াব দিয়ে দেবে। আমরা সবাই আল্লাহু আকবার বলতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী, তিনি সেই সত্তা। বলেন তো সেই সত্তার নাম কি? আরেকটু জোরে বলেন আল্লাহ। আল্লাহ হবে না আল্লাহ হবে? পর হবে না বাড়ি হবে? পর হবে। আপনারা খেয়াল করছেন কিনা, কিছুক্ষণ আগে যে বাচ্চারা প্রদর্শনী দেখালো, কোন সূরা লিখেছিল? আস্তে, কোন সূরা? কাউসার। ইন্না আ'তাইনা কাল কাউসার। কি সুন্দর হাতের লেখা, মারহাবা বলবেন না? এত সুন্দর হাতের লেখা। যখন হাতের লেখাগুলো দেখতেছিলাম আমার মনটা ভরে গেছে। কারণ আমি যখন ওই কাবাতে নামাজ পড়তেছিলাম, কাবার প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, তো তিনি যখন নামাজ পড়াচ্ছিলেন, কোরআন তেলাওয়াত করতেছিলেন, মনে হচ্ছে আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে। এত সুন্দর কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ বলেন।
কি সুন্দর হাতের লেখা। আল্লাহ পাক প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হুয়াল্লাযী, তিনি সেই সত্তা। তিনি কোন সত্তা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, আল্লাহ তাআলা সূরা হাসরের, আল্লাহ তাআলা সূরা হাসরের ভিতরে বলেন, যারা পড়েন আমার সঙ্গে পড়ে, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ তাআলা বলেন, তিনি পরম সত্তা, যিনি সৃষ্টির পরিকল্পনাকারী, যিনি পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশনা দানকারী। তিনি কে? তিনি কোন সত্তা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, যে আয়াতটি আপনার আমার মাঝে আয়াতুল কুরসি নামে পরিচিত, যারা পারেন আমার সঙ্গে পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কষ্ট হয়? এটা সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এমন এক চিরঞ্জীব চিরন্তন সত্তা, যিনি সমগ্র বিশ্ব জাহানের দায়িত্বভার বহন করেছেন। সেই সত্তার নাম কি? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাদের কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাদের দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাদের দিও ঠাই। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাদের কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাদের কাছে টানো বারবার। আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে তিনি সেই সত্তা, সেই সত্তার নাম কি? আল্লাহ পাক। এরপরে আল্লাহ পাক বলেন, বাআসা, তিনি প্রেরণ করেছেন, ফিল উম্মিয়িনা, আরবের নিরক্ষরদের মধ্য হতে, রাসূলাম মিনহুম, একজন রাসূল রূপে। সেই রাসূলের নাম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ। আরবের নিরক্ষরদের মধ্য থেকে আল্লাহ পাক তাকে রাসূল হিসাবে প্রেরণ করেছেন। এই রাসূল আগমনের সিলসিলা কিন্তু শুরু হয়েছে আদম পয়গম্বর থেকে। কোন নবী? আদম নবী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়াকুল্না ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন, হে আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে তোমরা দুজনেই উভয়ে জান্নাতে চলে যাও, স্বাচ্ছন্দ্যে বসবাস করো, কিন্তু খবরদার ওই গাছটার কাছে যাইও না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আদম পয়গম্বর চলে গেছে, ভুল করেছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। আমিও আপনাদের কাছ থেকে জানতে চাই, ও চিলমারি উপজেলার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, মানুষ বলতে আমাদেরও মাঝে মাঝে ভুল হবে কি হবে না? আসতে বলবেন না, জোরে বলেন।
যদি ভুল করার পরে মাপ চাই, যিনি ক্ষমা করে দেওয়ার একমাত্র একচ্ছত্র মালিক তিনি কে? তিনি কে? আল্লাহ পাক। তবে বুঝে শুনে ভুল করা যাবে, বুঝে শুনে ভুল করা যাবে না। গত দুদিন আগে দেখেছেন, গতকালকে গত দুদিন আগে দেখেছেন কি একটা অবস্থা ঢাকায়, দেখেননি? চারজনকে একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানকে কেমনে হত্যা করে, এটা আমার বুঝে আসেন। তা আবার দাঁড়িয়েছে, টুপিও আছে, কথা কয় না। আবার তারা দিনের দাওয়াতও দেয়, এটা কেমনে সম্ভব? আরে ভাই, দেশে তো আইন আছে, কথা কন না কেন? আছে না নাই? আছে, দেশে তো আইন আছে। আইন কেন নিজের হাতে তুলে নেবে? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আর এক মুমিন পরস্পর ভাই ভাই। আমাদের সম্পর্কটা কেমন হবে? এই যে দেখেন প্লিজ, আমাদের সম্পর্কটা হবে দেহের মতো। মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরের কোনো অঙ্গ যদি কেটে যায়, উদাহরণস্বরূপ বলবো এই আঙ্গুলটা কেটে গেছে, আঙ্গুলটা কেটে যাওয়ার সাথে সাথে ব্যথা কিন্তু এই আঙ্গুলের ভিতরেই সীমাবদ্ধ থাকে না, ব্যথা কিন্তু গোটা শরীরে ছড়িয়ে পড়ে। কথা বলে না কেন? ফিলিস্তিনের মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়, তাদের ব্যথায় আমরাও ব্যথিত। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, ইহুদিরা ওখানে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইহুদিরা মারে, আর আমার সোনার বাংলাদেশে টঙ্গী ইজতেমায় এক মুসলমান আর এক মুসলমানকে মারতেছে। ফিলিস্তিনের থেকেও তো খারাপ অবস্থা বাংলাদেশ, কথা কয় না কেন? ফিলিস্তিনি ইহুদিরা মারে আর বাংলাদেশে এক মুসলমান আর এক মুসলমানকে মারে। কি নিয়া? দলাদলি, সাতগুরু জবাইয়ের গুরু। আমাদের দেশে কত গন্ডগোল, হাত বাঁধে নাবির উপরে, কেউ বাঁধে উপরে, কেউ বলে দল্লিন, কেউ বলে জল্লিন, কেউ বলে আমিন জোরে, কেউ বলে আস্তে। এগুলো নিয়ে গন্ডগোল করার দরকার আছে? আরে ভাই জোরে বলেন, আছে? এই সময়টা আর গন্ডগোল করার সময় নাই। বিনয়ের সাথে বলছি, এই তাফসীর মাহফিলে কারো গীবত করার জন্য আসিনি, কোরআন থেকেই কথা বলবো। তবে সবার কাছে আমার বিশেষ অনুরোধ, কে চরমনাই, কে সরসিনা, কে ফুরফুরা, কে জামাত ইসলামী, কে জাতীয়তাবাদী দল বিএনপি, কে ছাত্র শিবির, কে ছাত্র দল, এগুলো নিয়ে আর বাড়াবাড়ি কইরেন না। আমাদের বড় পরিচয়, আমরা মুসলমান, আমরা মুসলিম, আমাদের ধর্মের নাম ইসলাম। ঠিক কিনা বলেন? আমাদের এক হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছে, আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হইও না, দলাদলি করিও না। সুবহানাল্লাহ বলেন। দলাদলি করার দরকার আছে? আমি আমার প্রিয় ভাইদেরকে বলবো, আমাদের আল্লাহ কয়জন? কোরআন কয়টি? একটি। আমাদের প্রভু এক, নবীর উম্মাত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমিন। দুনিয়ার মুসলিম, মাশাআল্লাহ, দুনিয়ার মুসলিম। এই স্লোগান কি আমরা দিতে পারি না? বলেন না ইনশাআল্লাহ। বাংলাদেশের মুসলমান এক হও। আমরা যদি বাংলাদেশের মুসলমান এক হতে পারি, আল্লাহি বিল্লাহি, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর পৃথিবী হবে। বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন। আমার কথা যদি বুঝে থাকেন জবান খুলে বলেন তো, আমাদের প্রথম নবীর নাম কি? আদম আলাইহিস সালাম। ভুল করছে তো?
ভুল করছে। খুব মনোযোগ। আল্লাহ পাক বলেন ওই গাছটার কাছে যাইও, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও জালিমদের অন্তর্ভুক্ত হবা। ঘোষণা কার? ভুল করে ফেলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি ওয়া কুল্লা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদু ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। শয়তানের ওয়াসওয়াসায় ভুল করে ফেলছে, গাছের কাছে চলে গেছে। আল্লাহ পাক তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। অনেক বছর আমার দিকে তাকান, 300 বছর, মতান্তরে 360 বছর, 400 বছর কান্নাকাটি করার পরে আদম পয়গম্বর এবং মা হাওয়ার আল্লাহ পাক মিলিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই রাসূল আগমনের সিলসিলা শুরু হয়েছে আদম পয়গম্বর থেকে। এরপরে যেই নবীর কথা বলবো সেই নবীর নাম হলো নূহ নবী। বলেন তো কি নবী? নূহ নবী। আল্লাহ পাক নূহ নবীকে পাঠিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য, তার কওমকে সতর্ক করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি নূহকে পাঠিয়েছিলাম তার কওমের কাছে এ কথা বলে, তুমি তোমার কওমকে সতর্ক করে দাও তাদের নিকট যন্ত্রণাদায়ক আযাব আসার পূর্বে। হযরত নূহ পয়গম্বর তিনি দাওয়াত দেওয়া শুরু করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহর দাওয়াতটি পবিত্র কোরআনুল কারীমে রেকর্ড করেছেন। আল্লাহ পাক বলেন ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। হযরত নূহ পয়গম্বর সে বলল, হে আমার কওম, আমি তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? হযরত নূহ পয়গম্বর তার কওমকে বলছে আমি তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। শুধু তাই নয়, আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউ। আমি একটার পর একটা কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, কষ্ট হবে না তো? আমার আলোচনা চলছে কিন্তু রাসূল আগমনের সিলসিলা। আমি প্রথমে তেলাওয়াত করেছি হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। আল্লাহ পাক নিরক্ষরদের মধ্যে হতে একজন রাসূল প্রেরণ করেছেন, সেই রাসূলের নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রথম নবী কি নাম? আদম আলাইহিস সালাম। এরপরে কোন নবীর কথা বলছি? মাশাআল্লাহ, খুব মনোযোগ। নূহ পয়গম্বর তিনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কিন্তু তার কওমের লোকেরা তার দাওয়াত গ্রহণ করতেছে না। নূহ পয়গম্বর বললেন, ও আমার কওমের লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর ইবাদত করো। কিন্তু তার কওমের লোকেরা তার দাওয়াত গ্রহণ করলো না। এক পর্যায়ে হযরত নূহ পয়গম্বর আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ পয়গম্বরের অভিযোগ পবিত্র কোরআনুল কারীমে রেকর্ড করেছেন। ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। সে বলল, হে আমার রব, আমি আমার কওমকে দিন রাত দাওয়াত দিয়েছি, কিন্তু আমার দাওয়াত তারা গ্রহণ করতেছে না। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা।
আমার দাওয়াত শুধু তাদেরকে পলায়নই বাড়িয়ে দিয়েছে। আমি তাদেরকে দাওয়াত দেই, কিন্তু আমার দাওয়াত তারা গ্রহণ করে না। নূহ পয়গম্বর এইভাবে দ্বীনের দাওয়াত দিয়েছে, কিন্তু তারা। এরপরে বলেন তো, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, মুসলিম মিল্লাতের জাতির পিতা একজন আছে, নাম কি? মাশাআল্লাহ, কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। এই কথা তো 2014 সালে তেতুলিয়া, পঞ্চগড় জেলা তেতুলিয়া উপজেলা, নাম শুনছেন? ওইখানে গিয়ে বলে বিপদে পড়ছি। যখনই বলেছি মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম, এ কথা বলার সাথে সাথে যিনি সভাপতি ছিলেন তিনি বলছে, হুজুর আপনার কথা উড্র করেন, আপনার কথা আমরা মানব না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলো জাতির পিতা। আর একটু জোরে বলেন। এই কথা বলার সাথে সাথে আমারও রাগ করছে। আমি বলছি, আপনার ঈমান চলে গেছে, আপনি যান গোসল করে আসেন, ওযু করে আসেন, আপনাকে আবার নতুন করে ঈমান নবায়ন করা লাগবে। এ কথা বলার সাথে সাথে স্টেজে আক্রমণ করা হলো, আমাকে কথা বলতে দেয়নি। 10 বছর পঞ্চগড় আমাকে যাইতে দেয়নি। ওই সময় তেতুলিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন ইকবাল ভাই, বর্তমান বাংলাদেশ জামাত ইসলামীর পঞ্চগড় জেলা আমিরের দায়িত্ব পালন করছেন। তিনি 2024 সালে ওই মাহফিলে আমাকে আবারও দাওয়াত দিয়ে নিয়ে গেছেন, এই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ। বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে এতটুকু স্মরণ করিয়ে দিতে চাই, আল্লাহ পাক বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কাফের মুশরিকরাও ষড়যন্ত্র করে, আর আমার আল্লাহ পাক কৌশল অবলম্বন করে ইসলাম ওয়ালা কোরআন ওয়ালাদেরকে বিজয় দান করেন। সুবহানাল্লাহ বলেন। যারা আমাদেরকে আক্রমণ করেছিল তাদেরকে আজকে খুঁজে পাওয়া যায়। এখন মাহফিলে বাধা দিতে আসলে আমার মনে হয় জীবন নিয়ে ওর মায়ের কোলে ফিরতে পারবে। কথা বলে না কেন? এত সুন্দর করে খোলামেলা কথা বলতে পারছিলাম, পারিনি। আমি তো ওদের নাম বলতেই চাই না। এই কোরআনের মাহফিল, এটা জান্নাতের বাগানে, ওই জাহান্নামী লোকগুলোর নাম আমরা উচ্চারণ করতে চাই না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। আসতে বলবে না, জোরে বলেন। আমার প্রিয় ভাইয়েরা খুব মনোযোগ। যে কথাটি বলতেছিলাম, হযরত ইব্রাহিম পয়গম্বর দ্বীনের দাওয়াত দেওয়ার অপরাধে হযরত ইব্রাহিম পয়গম্বরকে মিষ্টান্ন নমরুদ আগুনের কুণ্ড তৈরি করলো, আগুনের কুণ্ডে নিক্ষেপ করে দিল। ফেরেশতারা এসে বলতেছে, ওগো ইব্রাহিম, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা সহযোগিতা করব। ইব্রাহিম পয়গম্বর ডেকে বলে, না, আমি যে আল্লাহর পথে দাওয়াত দিয়েছি ওই আল্লাহ আমাকে সাহায্য করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনকে হুকুম দিয়া দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে হুকুম দিয়া দিলেন, ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, শীতল হয়ে যাও, এসি হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র আল্লাহ তাআলাকে রব হিসাবে স্থির করেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা নামাজের ভিতরে বলি, ইন্নী وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। বলেন তো, ইব্রাহিম পয়গম্বর রব হিসাবে স্থির করেছে কাকে? জোরে বলেন, কাকে? আমার প্রিয় ভাইরা, আমার দিকে তাকান। ইব্রাহিম সাল্লাম আল্লাহকে রব হিসাবে স্বীকার করার কারণে ইব্রাহিম পয়গম্বরকে আগুনের কুণ্ডে নিক্ষেপ করে দিল। ইব্রাহিম পয়গম্বর বাতিলের কাছে মাথা নত করে নাই। শুধু কি তাই, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে কথা বলার কারণে হযরত জাকারিয়াকে কড়াত দিয়ে টুকরা টুকরা করে ফেলে দেওয়া হয়েছিল। এরপরও বাতিলের কাছে মাথা নত করে নাই। বিশ্ব নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে কথা বলার কারণে ইমাম হুসাইনের কল্লা কেটে আলাদা করে দিয়েছিল।
এরপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই। বিশ্ব নবীজির চাচা হযরতে আমির হামজা ইসলামের পক্ষে তাওহীদের পক্ষে কথা বলার কারণে হযরতে আমির হামজার কলিজাটা চিড়ে চিড়ে বের করে ফেলে দিয়েছিল। এরপরও হযরত আমির হামজা বাতিলের কাছে মাথা নত করে নাই। আপনার আবার নবী বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা দুলালে আমিনা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে নবীজির দান মোবারক শহীদ হয়ে গিয়েছে, রক্ত ঝরিয়েছে, লোহার হেলমেট মাথায় ফেটে গিয়ে মাথা থেকে রক্ত প্রবাহিত হয়েছে। এরপর নবীজি বাতিলের কাছে মাথা নত করে নাই। আমি বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চল সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম জেলার চিলমারি ভাইদের কাছ থেকে জানতে চাই, ও চিলমারি উপজেলার যুবক ভাইরা মুরব্বী বাবাজিরা, হযরতে ইব্রাহিম পয়গম্বরের মতো যদি আগুনের কুণ্ডে নিক্ষেপ করে দেয় আগুনে করতে রাজি, ইমাম হুসাইনের মতো কল্লা দিতে রাজি, হযরতে জাকারিয়ার মতো কড়া দিয়ে টুকরা টুকরা হতে রাজি, হযরতে আমির হামজার মতো কলিজাটা দিয়ে দেব। এরপরেও যতদিন পর্যন্ত সুযোগ যেহেতু পেয়েছি, যতদিন পর্যন্ত এই কোরআন সংসদে যাবে না ততদিন পর্যন্ত পিছপা হব না, শত নির্যাতন জুলুম অত্যাচারের শিকার হতে রাজি। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আসতে বলবেন না, জোরে বলেন। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন, কথা ঠিক। আল্লাহ কবুল করো। আসতে বলবেন না, জোরে বলেন। আমার কথা যদি বুঝে থাকেন, আমার আলোচনার সাবজেক্ট আগেই বলে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক কয় দফা কর্মসূচি দিয়েছেন? 4 দফা। রাসূল আগমনের সিলসিলা বলতেছি। প্রথম বললাম আদম নবী, তারপরের বার বললাম নূহ নবী, তারপরে বললাম ইব্রাহিম নবী। আর একজন নবীর কথা না বললেই নয়, যেই নবীর খুব রাগ ছিল, আজরাইল পর্যন্ত থাপ্পড় মারছে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো সেই নবীর নাম কি? মাশাআল্লাহ, এলাকার লোক তো সব জানে। নূর আমিন ভাই সব মুখস্থ। কি নবী? মুসা নবী। একটু সবাই জোরে বলবেন না আল্লাহু আকবার। মাঝে মাঝে মুসা পয়গম্বর কার সাথে কথা বলতেন? এই জন্য বলা হয় মুসা কালিমুল্লাহ। কি বলা হয়? মুসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলার প্রিয় বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে এমন রসিকতা করতেন, আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ বলে না, ঘুমাই না। মুসা বলে, আল্লাহ এটা আমার বিশ্বাস হয় না, তুমি ঘুমাও। সুবহানাল্লাহ বলেন। কাকে বলে? আল্লাহকে বলে, আল্লাহ না তুমি ঘুমাও। আল্লাহ তো ঘুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা বলে, আল্লাহ আমি এটা বিশ্বাস করি না। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা তোমার সামনে কি? কয় পানির পাত্র। পানির পাত্রটা হাতে নাও। পানির পাত্র হাতে নিয়ে দাঁড়াও। ঘুমকে ডাক দিয়া বলে, ঘুম মুসারে তাড়াতাড়ি ধর। সুবহানাল্লাহ বলেন। মুসারে বলল, মুসা পানির পাত্র ধরো। পানির পাত্র ধরছে, এরকম করে পানির পাত্র নিছে। ঘুমরে ডাক দিয়া বলে, ঘুম। বলেন তো ঘুম কথা শোনে কার? আরো জোরে বলেন। আল্লাহ ডাক দিয়া বলে, ঘুম তাড়াতাড়ি কারে ধর। মুসারে ধরার সাথে সাথে ঘুমন্ত অবস্থায় বলেন তো পানির পাত্রকে হাতে থাকবে না নিচে? নিচে পড়ে গেছে, ভেঙে শেষ। আল্লাহ বলে, মুসা তোমারে না বললাম গ্লাসটা ধরো, পানির পাত্রটা ধরো, ছাইল্লা কেন? বলে, আল্লাহ আমার ঘুম আসছিল। কি আসছিল? ঘুম এসেছিল, এই জন্য আমার হাত থেকে পড়ে গেছে। আল্লাহ বলে, ও মুসা, একটা সেকেন্ডের জন্য ঘুম আসার কারণে পানির পাত্রটা ধরে রাখতে পারলা রে মুসা।
এই আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী গাছপালা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজির যিনি সৃষ্টি করেছেন, জবান খুলে বলেন তো তিনি কে? এই মূসা আলাইহিস সালামের কাছে একদিন আজরাইল আসছে জান নেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। তো আসার সাথে সাথে সালাম দেয়নি। কি দেয়নি? সালাম না দেওয়ার অপরাধে এক থাপ্পড়। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন। এক থাপ্পড়ে চোখ উপরে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এত বেশি রাগ ছিল মূসা পয়গম্বর। আচ্ছা বলেন তো, মূসা পয়গম্বর কি আল্লাহ পাক কোন সময় পাঠিয়েছিলেন? কোন স্বৈরাচারী শাসকের সময়? ফেরাউন। মাশাআল্লাহ। কোন সময়? ফেরাউন। যার লাশটা এখনো কোথায় আছে? মিশরে আছে। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ আমার দিকে তাকান, লম্বা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিয়াতের 15 এবং 16 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, হাল আতাকা হাদিসু মূসা ইদনা দাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। আল্লাহ তাআলা মাঝে মাঝে মূসা পয়গম্বরকে কোথায় ডাকাতেন? ওই যে তুর পাহাড়েই দেখেন। মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তুয়া উপত্যকায় ডাকছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মূসা পয়গম্বরকে পাঠিয়েছেন জিনের দাওয়াত দেওয়ার জন্য। খুব মনোযোগ। যখন ফেরাউন নিজেকে রব হিসেবে দাবি করলো, নিজেকে আল্লাহ হিসেবে দাবি করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মূসা, তুমি ফিরআউনের নিকট চলে যাও, কারণ ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। কি লঙ্ঘন করেছে? নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। ফিরআউনের কাছে যেতে হবে, দ্বীনের দাওয়াত দিতে হবে। মূসা পয়গম্বর দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো, কিন্তু উল্টো দিকে ফেরাউন তার দল বাহিনী মিলে মিশরের মধ্যে যতগুলো জাদুকর ছিল সকল জাদুকরদেরকে একত্রিত করলো। মূসা পয়গম্বরকে ভয় দেখাতে লাগলো। মূসা পয়গম্বর ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে মূসা ভয় করিও না, তুমি বিজয়ী হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি চিলমারির ভাইদেরকে বলবো, চিলমারির ভাইরা 2024 সাল দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ, ভয় করবেন না। আগামীতে দল মত নির্বিশেষে আমরা যদি এক কাতারে আসতে পারি, আমরাই বিজয়ী হব। বলেন ইনশাআল্লাহ। এক হওয়ার দরকার আছে না নাই? আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা চলবে? কি বাবা দুর্বল কেন? চলবে কতক্ষণ? হ্যাঁ, ঈমান আছে? কত রাত কত দিকে চলে গেছে। আজকের রাতটা না হয় কোরআনের জন্য দিয়েই দিলেন। কি বলেন? রাজি? কারা কারা দুই হাত তুলে দেখায় দাও, নারে তাকবীর। আমি কিন্তু খিসে ধরছি, আমি সোফা দুই হাতা ধরছি, আমি কিন্তু হাত তুলিনি। হাত নামান। আপনারা সারা রাত বসে থাকেন, আমার কোনো আপত্তি নেই, তবে নিয়ত তো করছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই যে আমার দিকে তাকান, যদি নিয়ত করেন, এ বাবা প্লিজ, যদি এই নিয়ত করেন যে ফজরের আজান যখন দিবে আসসালাতু খায়রুম মিনান নাওম, এটাও মুখস্থ। ঘুমের থেকে নামাজ। অনেক মুসল্লি তো আছে রাত 2টা পর্যন্ত ওয়াজ শুনে, আর ফজরের আজান যখন দেয় কম্বল খান টানিয়া। ঠিক ঠিক আছে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে,
কাফের মুমিন তফাটা হয় সালাতের উপরে ও ভাই নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক ঠিক। গত 2 দিন আগে মাওলানা ইব্রাহিম খলিল বিপ্লবী তিনি মারা গেলেন। দিনের বেলা স্টেজে কথা বললেন। দ্বিতীয় বক্তা, প্রধান বক্তা গোলাম রব্বানী যুক্তিবাদী, নাম শুনছেন? প্রধান বক্তা আর দ্বিতীয় বক্তা ইব্রাহিম খলিল বিপ্লবী। আমার মতো কথা বলছে। সে কি জানতো যে ওই রাতেই তার ইন্তেকাল হবে? জানে। আমি ওমর ফারুক সিদ্দিকীও কখন মারা যাব বলতে পারবো? এটাই চিরন্তন সত্য। দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হলো মৃত্যুর পর। মৃত্যুর পর জীবনটাই চিরস্থায়ী। আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ লম্বা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। হে মুসা, ভয় করিও না, তুমি বিজয়ী হবে। সুবহানাল্লাহ বলেন। মুসা পয়গম্বরকে ডেকে বলে, মুসা তোমার হাতে কি? সবাই জানেন মুসার হাতে কি ছিল? আল্লাহ কিভাবে বলেন? খুব মনোযোগ। আল্লাহর ভাষায় বলতেছে, ওয়া আউহাইনা ইলা মুসা আন আলকি আসা। মুসার প্রতি ওহী নাযিল হলো, এ মুসা তুমি তোমার লাঠিটা নিক্ষেপ করো। লাঠিটা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাদুকরগুলো মুসা পয়গম্বরকে যে সাপগুলো দিকে ভয় দেখাচ্ছিলেন, সেই সাপগুলোকে লাঠিটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আরো এত বড় আকৃতির একটি সাপ হয়েছে। জাদুকরদের সকল সাপগুলোকে এক লোকমায় খেয়ে ফেলেছে। কয় লোকমা? এক লোকমায় খেয়ে ফেলেছে। ফিরাউনের দল পরাজিত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাগুলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন। ফিরাউনের দল বাহিনী পরাজিত হয়ে গেল। মুসা পয়গম্বরকে আল্লাহ পাক বিজয়ী ঘোষণা করলেন। যখনই বিজয়ী ঘোষণা হয়ে গেল, ফিরাউনের দল বাহিনী এবার মুসা পয়গম্বরকে আক্রমণ করলো, বের হতে দিবে না। মুসা পয়গম্বর নিজেকে সেভ করার জন্য সেখান থেকে চলে গেলেন। আমার দিকে তাকান। দৌড়াতে দৌড়াতে সামনে গিয়া দেখে বিশাল বড় সমুদ্র। আল্লাহকে ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, এই বিশাল বড় সমুদ্র আমি কেমনে পার হব? আল্লাহ বলে, মুসা তোমার হাতে কি? লাঠি। আল্লাহ পাক বলেন, ফাআওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহর। বলেন আল্লাহু আকবার। এ মুসা তোমার হাতে কি? কয় লাঠি। লাঠি দিয়ে আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে একটা নয়, দুইটা নয়, বুখারীর হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক 12টা রাস্তা তৈরি করে দিয়েছে। আরেকটু জোরে বলেন। কয়টা? জোর হলো না। 12টা রাস্তা যিনি তৈরি করে দিয়েছেন তিনি কে? ভাই এই দিকে দেখেন, খুব মনোযোগ। পয়েন্ট ছাড়া কথা বলছি না। আল্লাহর পক্ষে যারা স্লোগান দেয় তাদের পালানোর রাস্তা আল্লাহ পাক বের করে দেয়। আর যারা আল্লাহর বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, ইসলাম ওয়ালাদের বিরোধিতা করে, উলামায়ে কেরামের বিরোধিতা করে, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে, তারা পালানোর জন্য রাস্তা খুঁজে পায় না। আল্লামা সাইদি বলেছিলেন, এমন একটা সময় আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। ঠিক কিনা বলেন? তাই হইছে। নৌকা উপর ভরসা করে পালাইতে চাইছে। একজনরে ধরলো, আর একজন বলতেছে আমার একাই ধরবেন, কোন আরেকজন আছে। তাও আবার দাড়ি কেটে পালাইতে ধরছে। কথা কন না কেন? পালাইতে পারছে? পারে নাই। আরেকজন কলার পাতার মধ্যে শুইয়া আছে। না না, কালামানি বুঝেন নাই? দাড়ি রেখে পালাইতে চাইছে, পালাইতে পারছে? পারে নাই। আবার সিলেটের মানুষ এত সুন্দর আপ্যায়ন করছে, একটা অন্ডকোষ উড়াই দিচ্ছে।
ভাই দেখেন সুবহানাল্লাহ বলছে, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, খুব মনোযোগ। আল্লাহ পাক মুসা পয়গম্বরকে বললেন, মুসা তোমার হাতে কি লাঠি, আঘাত করো। কয়টা রাস্তা তৈরি হয়েছে? 12টা। সুবহানাল্লাহ বলেন। মুসা পয়গম্বর দল বাহিনী নিয়ে আমার দিকে তাকান। মুসা পয়গম্বর দল বাহিনী নিয়ে ওই রাস্তা দিয়ে রওনা করেছে। ফেরাউন তার দল বাহিনী যখন ওই রাস্তার কাছে চলে আসছে, ফেরাউনের সাথে ছিল হামান। বলেন তো কি নাম? হামান বলে ফেরাউন নাম, কিন্তু ফেরাউন ছিল না, ফেরাউনের নাম ছিল রামশিস। কি বললাম? রামশিস। ডাক দিয়া বলে, ও রামশিস, যদি মুসারে ধরতে চাও দেরি করা যাবে না, এই রাস্তা দিয়ে যাইতে হবে। ওই মুহূর্তে ফেরাউন কিন্তু একটা সত্য কথা বলেছে। সেই সত্য কথাটা কি বলবো? বলবো? ফেরাউন ওই মুহূর্তে সত্য কথা বলতেছে, এ হামান শোনো, এই রাস্তাটা কিন্তু আমাদের রাস্তা নয়, এই রাস্তাটা হলো মুসার রাস্তা। আরেকটু জোরে বলো। আমার কথা কি বোঝেন? কষ্ট হচ্ছে? আবার ওই মোটা লোকের মতো হইয়েন না। এক লোক খায় দেয়, মোটা হয়। ডাক্তারের কাছে গিয়ে বলি, স্যার এত মোটা হই কেন? ডাক্তার বলছে পরীক্ষা ছাড়া বোঝা যাবে না। পরীক্ষা দিছে, আলট্রাসোনোগ্রাম, এক্সরে, ইসিজি, ইউরিন, বিভিন্ন টেস্ট করার পরে পরীক্ষার রিপোর্ট দেখে বলছে, তোমার রিপোর্ট তো খুব ভালো, তোমার কোনো রোগ নেই, তোমার রোগ একটাই, তুমি বেশি খাও, খাওয়া কমাও, সব ঠিক হয়ে যাবে। তো খালি প্রেসক্রিপশন দিলে কেমন হয় দেখে দিয়েছে, সকালে 2টা রুটি, দুপুরবেলা 2টা রুটি, রাতের বেলা 2টা রুটি। তো কি করছে, ফার্মেসিতে গিয়ে বলে, ভাই এই যে ডাক্তার সাহেব ঔষধ লিখে দিছে, ঔষধগুলো দেন। ডাক্তার কি ঔষধ লিখে দিছে না কি লিখে দিছে? রুটি। সকালে কয়টা? দুপুরে, রাতে 2টা। ডাক্তার ফার্মেসিওয়ালা বলছে, ভাই এই ঔষধ আমার কাছে, এখানে তো ঔষধ লেখা নেই, লেখা আছে রুটি। সঙ্গে সঙ্গেই রোগী চলে গেছে ডাক্তারের কাছে, স্যার আপনি ঔষধ লিখে দেন, এই দয়া করে ঔষধ লিখে দেন। স্যার বলছে, দেখো তোমার অসুখই নাই, ঔষধ লিখবো কি, তুমি কম খাও, সব ঠিক হবে। তো বলছে, স্যার আপনি তো এখানে লিখে দিয়েছেন সকালে 2টা রুটি, দুপুরবেলা 2টা রুটি, রাতের বেলা 2টা রুটি। তো স্যার এই রুটিগুলো যে খাবো, এগুলো ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? কথা বোঝেন নাই মনে হয়? তা ওই মোটা লোকের মতো আবার প্রশ্ন কইরেন না। আপনারা কি বুঝতেছেন? আচ্ছা, একটু সবাই বলেন তো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার দিকে তাকান। ফেরাউন ডাক দেয়া বলে, হামান এই রাস্তা দিয়া যাওয়া যাবে না, এই রাস্তাটা কার? মুসা। হামান ডাক দিয়া বলে, শোনো, আমার পরামর্শে তুমি সরকারি গোরস্থানের দারোয়ান হয়েছো, আমার পরামর্শে তুমি সুদের উপর টাকা দিছো, ঘুষ খাইছো, আমার পরামর্শে তুমি মন্ত্রী হইছো, আমার পরামর্শে তুমি প্রধানমন্ত্রী হইছো, আমার পরামর্শে তুমি নিজেকে রব হিসাবে, আল্লাহ হিসেবে দাবি করেছো। আমি তোমাকে বলছি, যদি মুসারে আটকাতে চাও এই রাস্তা দিয়ে যাইতে হবে। যখন এই রাস্তা দিয়ে যাওয়া শুরু করেছে, আল্লাহ পাক মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, মুসা তোমার হাতে কি কয়? লাঠি। লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে আবার সমুদ্রের পানিতে পরিণত হয়ে গিয়েছে। ফেরাউনের দলবাহিনী সব ডুবে ডুবে মরে গেছে, কিন্তু ফেরাউন মরে না, ডুবে ওঠে, ডুবে ওঠে। এক পর্যায়ে ফেরাউনের কাছে চলে আসছে চিরকুট নিয়া। ফেরাউনের নিজের হাতে লেখা ছিল, কেউ যদি তার বান্দাকে, কেউ যদি তার মনিবকে মনিব হিসাবে স্বীকার না করে, তাহলে তাকে নীল নদের পানিতে সুবায়া সুবায়া হত্যা করা হবে। ফেরাউন নিজেই আইন পাশ করেছিল। কি আইন জানেন? কেউ যদি তার মনিবকে, কেউ যদি তার আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকার না করে, তাহলে তাকে নীল নদের পানিতে সুবায়া সুবায়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। ইতি মিস্টার ফেরাউন রামসিস। আমার ভাইয়েরা, এই আইন পাশ করছে কে? কথা বলে না কে? ফেরাউন। আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে যারা ডিজিটাল পদ্ধতিতে আইন পাশ করছে, ওই আইনের ভিতরে, ওই আইনের মধ্যে তাদেরই বিচার করা হবে প্রথম। ঠিক কিনা বলেন? আল্লাহর আইন ছাড়া কখনো শান্তি ফিরিয়ে নিয়ে আসা সম্ভব? আমার প্রিয় ভাইরা, খুব মনোযোগ, লম্বা কথা নয়। এক পর্যায়ে মিস্টার ফেরাউন ডোবে আর ওঠে, ডোবে আর ওঠে। শেষ পর্যায়ে গিয়া বলে,
বনি ইসরাইল যার প্রতি ঈমান আনছে আমি ফিরআউন তার প্রতি ঈমান আনলাম। ডাইরেক্ট ঈমান আনেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমে বলেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন যদি ঈমান আনো কোনো লাভ হবে না, এখন তোমাকে মরাই লাগবে। ঘোষণা কার? আমার প্রিয় ভাই, এই যে দেখেন আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন তো রাসূল আগমনের সিলসিলা নিয়ে আমি কথা বললাম। প্রথম নবী কোন নবী? আদম, হযরত আদম আলাইহিস সালাম। তারপরের নবী নূহ আলাইহিস সালাম। তারপরের নবী ইব্রাহিম আলাইহিস সালাম। মাশাআল্লাহ। তারপরের নবী মুসা আলাইহিস সালাম। এবার আসল কথায় আসেন, যেই নবীর উপরে আল্লাহ পাক ৬০ দফা কর্মসূচি দিবেন, জবান খুলে বলেন সেই নবীর নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর ব্যাপারে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। কষ্ট হচ্ছে? আমি কি মোনাজাত করব? আর কিছুক্ষণ চলবে? মনোযোগ আছে তো? তাহলে সবাই বলেন তো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ। ওই নবীকে ভালোবাসতে হবে যেই নবীকে আল্লাহ পাক গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার প্রিয় ভাইরা, রহমতের নবী, বরকতের নবী। কেমন রহমতের নবী, বরকতের নবী? আপনাদেরকে দুই একটা এক্সাম্পল দিতে চাই। যে আমার দিকে তাকান, বলেন তো নবীজির মায়ের নাম কি ছিল? আমিনা। মাশাআল্লাহ। কি নাম? আমিনা। নবীজির মায়ের নাম ছিল আমিনা। মা আমিনা বলেন আমি ওই কাবা ঘরের পাশেই নবীজির বাড়ি। বর্তমান সৌদি সরকার নবীজির বাড়িটাকে ইসলামিক লাইব্রেরি বানিয়ে দিয়েছেন। মা আমিনা বলেন নবীজির বাড়ির পাশেই পাহাড়, ওই পাহাড়ের মধ্যে হাঁটতেছে প্রচন্ড রোদ। লক্ষ্য করে দেখেন আমার মাথার উপরে কে যেন আসমান থেকে ছায়া বর্ষণ করতেছে। মা আমিনা বলেন পাথরের মধ্যে পা রাখার সঙ্গে সঙ্গে দেখি পাথরগুলো মোমের মতো গলে যাচ্ছে। কাটার মধ্যে পা রাখার সঙ্গে সঙ্গে খেয়াল করে দেখি কাটাগুলো পর্যন্ত ফুলের বিছানা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কি তাই, বিশ্ব নবীজির মা আমিনা বলেন কূপের কাছে পানি নেওয়ার জন্য গিয়েছি। পানিগুলো অনেক নিচে। খেয়াল করে দেখি নিচের পানিগুলো অটোমেটিক আমি আমিনার হাতের কাছে চলে এসেছে। প্রত্যেকটা সন্তান জন্মের পরে তার নাভিটা কেটে দেওয়া হয়, কিন্তু নবীজির মা আমিনা বলেন আমার সন্তান মুহাম্মদ নাভি কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছে। প্রত্যেকটা সন্তান জন্মের পরে উম্মা উম্মা টোয়া টোয়া করে কান্না করে, কিন্তু নবীজির মা আমিনা বলেন আমার সন্তান মুহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে লক্ষ্য করে দেখি আমার সন্তান মুহাম্মদ সিজদারত অবস্থায় জন্ম নিয়েছে। দুইটি হাত জমিনে, দুইটি হাঁটু জমিনে, নাক আর কপাল জমিনে। প্রত্যেকটা সন্তান জন্মের পরে উম্মা উম্মা টোয়া করে কান্না করে, কিন্তু নবীজির মা আমিনা বলেন আমার সন্তান মুহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে জন্মের সাথে সাথে সিজদায় পড়ে গিয়া একটা মাত্র শব্দ, একটা মাত্র আওয়াজ, একটা মাত্র কথা, রব্বি হাবলি ইয়া উম্মতি। নবীজি জন্মের সাথে সাথে উম্মতকে ভুলে যায় নাই। ওই নবী হচ্ছে আমাদের মডেল, ওই নবী হচ্ছে আমাদের আদর্শ। ওই নবীকে আল্লাহ পাক ৬০ দফা কর্মসূচি দিয়েছেন। ও যুবক ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ১ নাম্বার কর্মসূচি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ পাক বলেন হে নবী আপনি তাদের নিকট আয়াত সমূহ তেলাওয়াত করেন। এই যে দেখেন আয়াত বলতে মহাগ্রন্থ
আল কোরআন, এই কোরআন তেলাওয়াত করতে বলেছেন। পৃথিবীর সকল নিদর্শনই হলো আল্লাহ তাআলার আয়াত। আমার দিকে তাকান, পাহাড় পর্বত নদ নদী গাছপালা চন্দ্র সূর্য সবগুলো আয়াত, তবে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে বলেন, যখন কোরআনের কথা বলা হবে তখন তোমরা চুপ করে কোরআনের কথাগুলো শ্রবণ করবা, কোরআনের আয়াত শ্রবণ করবা। বলেন না আল্লাহ, যোগ দিয়ে কোরআন শ্রবণ করতে হবে। বলেন তো এই ঘোষণাটি কার? বলেন তো কোরআন পড়া সহজ না কঠিন? আরো জোরে বলেন, কত সহজ। আল্লাহ পাক বলেন, ওয়ালা কদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই কোরআন কিন্তু শিক্ষা দেওয়া হয় ওসমান আলী সরকার নুরানি হাফিজিয়া মাদ্রাসায়। আমি দোয়া করি এই হাফিজিয়া মাদ্রাসা যেন আল্লাহ পাক দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করেন। আসতে বলবেন না, জোরে বলেন আমিন। হাদিসের মধ্যে আসছে আফজালুল ইবাদাহ কুরআন মাজিদ তেলাওয়াত, সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত করার দরকার, জবান খুলে বলেন তো আছে না নাই? কোরআন পড়ব তো ইনশাআল্লাহ। এই দেখেন আমার দিকে তাকান, কেউ যদি ফজরের পরেই যে ফজরের নামাজের পরে যদি কেউ এই কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আরেকটু জোরে বলেন। কষ্ট হচ্ছে? মন খারাপ? আল্লাহ তুমি আমাদের সবাইকে কোরআনের পক্ষে স্লোগান দেওয়ার তৌফিক দান করো। আসতে বলবেন না, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, কোরআনের কথা যখন হবে বাড়তি কোনো কথা বলা যাবে না, মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করতে হবে। কারণ কোরআনের কথা যখন শুরু হয়ে যায় তখন যারা কথা বলে তাদের স্বভাব কিন্তু ভালো স্বভাব নয়। এক হজের মৌসুমে আবু জেহেল আইন পাশ করছে, মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শোনার জন্য যাইও না, কারণ মুহাম্মদ একটা পাগল। নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন, কে বলছে? আবু জেহেল। মুহাম্মদ কি? পাগল, ওর কাছে যাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা সাহিবুকুম বিমাজনুন। হে মক্কাবাসী, মুহাম্মদ পাগল নয়। কি ব্যাপার, কষ্ট হচ্ছে? হে মক্কাবাসী, মুহাম্মদ পাগল নয়। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ, ডানে বামে কথা বলি না, কষ্ট হচ্ছে। আমার প্রিয় ভাইরা, এইভাবে যখন আবু জেহেল আইন পাশ করলো, মুহাম্মদ পাগল যাইও না, এমনকি আইন পাশ করেছে মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করবে সেখানে গন্ডগোল করবা, হই হট্টগোল করবা। আল্লাহ পাক আবু জেহেলের কথা রেকর্ড করলেন, লাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই যে কিছুক্ষণ আগে বললো, বলেন তো আবু জেহেল নবীজির কি হয়? আপন চাচা, প্রতিবেশী চাচা। কি চাচা? প্রতিবেশী চাচা। নবীজির বাড়ির পাশে কিন্তু আবু জেহেলের বাড়ি। তবে আশ্চর্য হলাম, যখন ওই কাবা ঘর তাওয়াফ করা শেষে সাফা মারওয়া সাই করলাম, সাফা মারওয়া সাই করার পরে যেই দরজা দিয়ে গেট দিয়ে বের হলাম, বের হয়ে গিয়ে দেখি আবু জেহেলের বাড়ি। আল্লাহর কি হুকুম, ওই সময় দিছে বাথরুমের সাফ। তো আমি জিজ্ঞেস করলাম বাথরুম কোন দিকে? কয় এই দিকে। বাথরুম সারার পরে শুনতেছি যে এটাই হলো আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের বাড়িতে বর্তমান সৌদি সরকার কি বানায় দিয়েছে? বাথরুম বানায় দিয়েছে। আর নবীজির বাড়িটাকে ইসলামিক লাইব্রেরি বানিয়ে দিয়েছে। আরেকটু জোরে বলেন। সেই নবী রহমতের নবী, ওই নবীর উপরে কয় দফা কর্মসূচি? এক নাম্বার কর্মসূচি, তুমি তাদের নিকট আয়াত সমূহ তেলাওয়াত করো। সুবহানাল্লাহ বলেন। ওই নবী রহমতের নবী কেমন, এই যে দেখেন সর্বশেষ দুইটি কথা আপনাদেরকে না বললেই নয়।
বিশ্ব নবীজির মা আমেনা বলেন প্রত্যেকটা সন্তান মায়ের গর্ভের ভিতরে যখন আসে মায়ের পেটটা স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায়, বড় হয়ে যায়। কিন্তু নবীজির মা আমেনা বলেন আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে আসছে আমার পেটটা ছিল স্বাভাবিক, অস্বাভাবিক হয় নাই। প্রত্যেকটা সন্তান মায়ের পেটের মধ্যে 5000-এর অধিক লাথি মেরেছে। কয় হাজার? 5000। একটা সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে সন্তানের পা গুলো থাকে মায়ের কলিজার দিকে, সন্তানের মাথাটা থাকে মায়ের জরায়ুর দিকে। সন্তানটি মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে করে বড় হয়, মায়ের কলিজাটা চাপ দিতে দিতে উপরের দিকে উঠতে থাকে। সন্তানটি যখন মায়ের পেটের মধ্যে পাটা একটু নড়ায় সরাসরি দক্ষিণী মায়ের কলিজায় লেগে যায়। মা দক্ষিণী সহ্য করতে পারে না। সন্তান যখন পৃথিবীতে আসার সময় হয়ে যায় জোরে জোরে 3টা লাথি মেরেছে, জীবনেও কোনোদিন কোনো মা ভুলতে পারে না। সন্তান পৃথিবীতে আসার সময় হয়ে গেছে, 2 পায়ের 10টা আঙ্গুল দিয়ে এত জোরে লাথি মেরেছে মা চিল্লায় বলে আত্মহত্যা করবো, ব্যথা সহ্য করতে পারি না। দ্বিতীয়বার আঘাত দিয়েছি, জরায়ুর নিচ দিয়া হাফ বালতির মতো রক্ত জমিনে পড়ে গিয়েছে। কোন মা রক্ত শূন্যতার কারণে ইন্তেকাল করেছে। এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলেন যে মা সন্তান প্রসব করতে গিয়ে মারা যাবে ওই মায়ের মৃত্যু আল্লাহর দরবারে শহীদের কাতারে কবুল হয়ে যায়। তৃতীয়বার যখন মায়ের কলিজা আঘাত দিয়েছি মায়ের কলিজাটা ছিদ্র হয়ে গেছে। বিশ্বাস যদি না হয়, সন্তান হলো সিলেটের, চট্টগ্রামের, ঢাকায়, মা হলো কুড়িগ্রাম চিলমারিতে। সন্তান যদি বিপদে পড়ে পশু পাখি জানার আগে জানে আগে কে? টেলিফোন করার আগে জানে আগে কে? মা। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই ও চিলমারির বাপজানেরা জবান খুলে বলেন তো মা বাবার মতো আপন পৃথিবীতে আর কেউ আছে নাকি?